আজ আমি এমন কিছু দেখলাম, সেটা দেখার পর আমার মাথা ঘুরে গেল। হ্যালো বন্ধুরা, আমি কার্তিক। আজ বৈকালে তাকে অল্প কিছু মাংস কিনে নিয়ে চলে এলাম। বাড়ি ঢোকার পর দেখতে পেলাম যে বাবা বিড়ি বাঁধছে। তখনই ভাবলাম যে কালকে ছাড়ার মতো কোনো কন্টেন্ট নেই, তাই আমি ঝিমেকুটাকে রেডি করে ফেললাম। ঝিমেগুলো মরছিতে একটা একটা করে কেঁচো লাগিয়ে ঝিমেকুটা গোছ করে নিয়ে চলে গেলাম পুকুরো পাড় দিয়ে। পুকুরো পাড়ে গিয়ে বোতলগুটা গিয়ে ফেলিয়ে দিলাম। তারপরে ঝিমেগুলোকে একটা একটা করে সব বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দেওয়া কমপ্লিট হতেই আমি বাড়ি চলে এলাম। এরপর 1 ঘন্টা পর দেখতে যাবো। বাড়ি ঢুকিয়ে দেখলাম আমার গিন্নি মাংসটা রাঁধছে। গন্ধ যা বেরোচ্ছে বন্ধুরা, মাংসটা একবার দেখো কত সুন্দর দেখতে। বন্ধুরা, 2 কুচি কষা খাবো বলে আমি আর আমার মেয়ে দেখো বাটি নিয়ে বসে আছি। মাংসটা মুখে ভরে নিয়ে দেখো কি অবস্থা হলো। যাই হোক, চলো এবার ঝিমেগুলোকে দেখে আসি। ঝিমেকুটা দেখার পর তো আমার একদমই ভালো লাগছিল না, কারণ একটা ঝিমে তো মাছ লাগেনি। বন্ধুরা, মাছ লাগেনি তো কি হবে, ঝিমেকুটা এখন তুলবো না, সেই ভোরবেলায় দেখবো ব্যবসা যাওয়ার আগে। বন্ধুরা, ভোরবেলায় ঝিমেকুটাকে তোলার পর আমি দেখলাম কিচ্ছু লাগেনি। তারপরে আমি বেরিয়ে গিয়ে আমার ব্যবসার জন্য কিছু মাছ কিনে নিয়ে চলে এলাম। ব্যবসা জায়গায় এসে মাছকুটাকে সাজিয়ে নিলাম। মাছকুটা সাজানো হতেই খদ্দের গাঁদি লেগে গেল। আর আমার দেখতে দেখতে বেচাকেনাও শেষ হয়ে গেল। বেচাকেনা শেষ করে আমি বাড়ি আসার পথে দেখো কি দেখলাম, একটা বড় পালকুড়ে আগুন লেগেছে। বন্ধুরা, এই পালকুড়টা 40 বিঘা খড় আছে। আর পালকুড় তাকে শুধলাম যে দাদা কিভাবে কি হয়েছে। তখন দাদা বললো কেউ একজন এসে লাগিয়ে দিয়েছে। বন্ধুরা, খড়ে পালকুড়ে আগুন লাগাতে আছে, তোমরাই বলো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।